রেড রোজ লিখেছেন ফারহানা নিঝুম। ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে, কফির কাপ নিয়ে জানালার পাশে বসে আছে উৎসাহ। মস্তিষ্কে হানা দিচ্ছে সেই মানুষটির মুখশ্রী যে তার কল্পপুরুষ। কফির কাপে চুমুক দিয়ে চোখ দুটো আবেশে বন্ধ করে নিল সে। বৃষ্টি ভেজা সকালে কাক ভেজা অবস্থায় একটা ছাউনির নিচে গিয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে উৎসাহ। আশেপাশে একটা লোক তো দূরের কথা, কুকুর বিড়াল পর্যন্ত দেখা যাচ্ছে না। ছাউনির নিচে আরও একজনের অস্তিত্ব অনুভব করলো সে। পাশে দাঁড়িয়ে আছে একজন পুরুষ। না, শুধু পুরুষ বললে ভুল হবে, সুদর্শন পুরুষও বটে। পরনে ব্ল্যাক টি শার্ট, ব্লু প্যান্ট। লোকটা আড়চড়ে তাকাচ্ছে উৎসার দিকে। ফট করে চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো উৎসাহ। তখন বৃষ্টি একটু থামবে অপেক্ষায় আছে। বারবার আর চোখে দেখছে পাশে দাঁড়িয়ে থাকা নাম না জানা অচেনা ছেলেটাকে। মনে মনে নিজেকে দুটো বৃষ্টি গালি দিল সে। তার তো কল্পপুরুষ আছে, তাহলে সে কেন পরপুরুষের দিকে নজর দেবে? বিড়বিড় করে আওড়ালো, প্রিয় কল্পপুরুষ, আপনি ছাড়া আমার এই দৃষ্টি যদি অন্য কাউকে দেখে তাহলে যেন আমি দৃষ্টিহীন হয়ে যাই। গধূলির সন্ধ্যায় সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, লালচে রক্তিম আভায় রঙিন করে তুলছে ধরণী। এই মনোমুগ্ধকর পরিবেশে বিষাদের ন্যায় কাজ করছে উৎসার বক্ষস্থলে। হওয়ারই কথা, অজানা একজন মানুষের সাথে সারা জীবন জন্য বাধা পড়তে হলে কার না মন খারাপ হয়? চেনা নেই, জানা নেই, হুট করে একজন জীবনে পা রাখবে। উৎসাহকে কোনো এক সুদর্শন পুরুষ বিয়ের প্রস্তাব দিয়েছে। মা সাবিনা পাটোয়ারি ছেলেটিকে বলেছেন পরিবার সহ এসে ওকে দেখে যেতে। ভেজা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে উষা। মৃদু বাতাস এসে কপালে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো আরও একটু এলোমেলো করে দিল। কল্পপুরুষ, আপনি কি আদতে ফিরবেন আমার কাছে? আচ্ছা, আপনি কি জানেন এই এক প্রেয়সী আপনার জন্য অপেক্ষামান? দীর্ঘ শ্বাস ফেলল উষা। সে অপেক্ষা করবে তার কল্পপুরুষের জন্য, যাকে ছোট থেকে মনে প্রাণে ভালোবাসে। জার্মানিতে ডিসেম্বর শেষ দিকে তুষারপাতে রাস্তাঘাট সব ঢেকে আছে। অত্যন্ত সুন্দর শহর বর্লিন। বর্লিন শুধু একটি শহরই নয়, এটিকে জার্মানির একটি রাজ্য বলা হয়। বর্লিন শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে স্প্রি নদী। এই শহরকে সবুজ শহরও বলা হয়। আশেপাশে হাজার লেক ও গাছপালায় ভর্তি। শহর থেকে কিছুটা দূরে বড় একটি আলিশান বাড়ি। বাড়ির আশেপাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো। মাঝখানে থেকে ছোট্ট একটি খাল বয়ে গেছে। এই খালের ওপর দিয়ে ব্রিজ দিয়ে লম্বালম্বি রাস্তার মাধ্যমে বাড়ির গেটের দিকে প্রবেশ করতে হয়। দুজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে সেখানে। বাড়ির নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা আছে চৌধুরী প্যালেস।